হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি, সুস্থ আছি। মনিটাইজেশন হওয়ার পর আজকের আমার চ্যানেলে $10 কমপ্লিট হয়ে গেছে। তো $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর চ্যানেলে কি করতে হবে, কি করণীয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করি অনেক উপকারে আসবে তোমাদের এই ভিডিওটি। আপনি কন্টেন্ট ক্রিয়েটর আছো, নতুন কাজ করছো যারা, তারা এইভাবে শিখে নেবে। আমিও কিন্তু যখন চ্যানেলটা খুলি আমি নিজেই কিন্তু সমস্ত কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে নিজেই সব কিছু করেছি, শিখেছি। তো $10 যখন কমপ্লিট হয় গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে বা আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে। তো সেটাই আজকে তোমাদের প্র্যাকটিক্যালিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে তোমাদের প্রথমে দেখাই। প্রথমেই চলে এলাম মোবাইল স্ক্রিনে, এসে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে চলে এলাম আর্ন অপশানটা অন করার পর দেখো এখানে আমার $10 কমপ্লিট হয়ে গেছে। যখনই আমাদের ইউটিউব চ্যানেলে $10 কমপ্লিট হয়ে যাবে তখনই গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করতে হবে। ওকে, এবারে ওপরের দিকে খেয়াল করো, লেখা আছে ভেরিফাই ইওর আইডেন্টি, তারপরে নিচে লেখা আছে ভিউ ডিটেলস। এই লেখাটা অনেকের নাও থাকতে পারে, যাদের লেখা আছে ভিউ ডিটেলসে ক্লিক করবে। ভিউ ডিটেলসে ক্লিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন টেক অ্যাকশান বলে একটা অপশান আছে। এই টেক অ্যাকশান অপশানের ওপর একটা ক্লিক করবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই অ্যাডসেন্স লেটারের জন্য কতদিন পর আবেদন করতে পারবো বা আইডেন্টি ভেরিফাই করতে পারবো। তো আমি তোমাদেরকে বলবো, যখনই তোমার ইউটিউব চ্যানেলে $10 কমপ্লিট হয়ে যাবে তখনই তুমি অ্যাপ্লাই করে দেবে। এতে তোমারই তার কারণ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রায় আপনাকে ওয়েট করতে হবে অ্যাডসেন্স লেটার চিঠি পাওয়ার জন্য। অবশ্যই লেটার চিঠি পেয়ে যাবে, তবে 40-45 দিন অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করতে পারবে। তার দেরি হলে আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, এবারে উপরের দিকে দেখো 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে। এখানে পেমেন্ট অপশান আছে, পেমেন্ট অপশানে ক্লিক করব। তারপরে নিচে আছে ভেরিফিকেশান চেক, এই ভেরিফিকেশানে চেকে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে একটু উপর দিকে স্ক্রল করব, এখানে লেখা আছে ইউজ আইডি মেল পিন ভেরিফিকেশান। এখানের মধ্যে একটু ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখানে অপ্ট আউট আছে অপশান আছে, এই অপ্ট আউট অপশানে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর এখানে রেড কালারের অপশানটা চলে আসবে। এই রেড কালার অপশানের মধ্যে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে এই একটা অপশান চলে আসবে। এখানে কিছুটা বোঝার বিষয় আছে। এখানে 4টে অপশান আছে, ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড। তো এখানে টিক মার্ক করে এখানে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এখানে সিলেক্ট করে দেবো আমাদের দেশ। সিলেক্ট করে দেওয়ার পর এখানে 4টি অপশান আসবে। এখানেও একটা বোঝার বিষয় আছে যে তুমি যখন মনিটাইজেশনের সময় আবেদন করেছিলে তখন যে কার্ড দিয়ে আবেদন করেছিল তোমাকে সেখানে এটাই করতে হবে। তো এখানে আমার ক্ষেত্রে এখানে আমি ভোটার আইডি কার্ড দিয়ে করেছিলাম। তো এখানে আমার অপশানটা ভোটার আইডি কার্ড আসবে। এই ভোটার আইডি কার্ড অপশানটা এলে ওখানে ক্লিক করব, করে এই নেক্সট অপশানে ক্লিক করে দেব। তো তোমরা এটা খেয়াল করবে যে মনিটাইজেশন অন করার সময় যেই লিগেলগুলো দিয়েছিলে সেইটাই করতে হবে, নইলে এটা কমপ্লিট হবে না। তো এখানে আমি ভোটার আইডি কার্ড দিয়ে করেছিলাম, তো সেটাই এখানে আমি ক্লিক করে দেবো। করে নেক্সট অপশানে প্রেস করে দেবো। ন্যাশনাল আইডেন্টি কার্ডে ক্লিক করার পর এখানে অপশান চলে আসবে, এই আপলোড অপশানে আমি ক্লিক করব। এখানে অপশানটা চলে আসবে সরাসরি, কোনো কিছু অসুবিধা হবে না যখন তুমি প্রথমবার ঠিকঠাক করবে। তো এই আপলোড অপশানে আমি ক্লিক করব, করে আগে থেকে গ্যালারিতে ছবি তুলে রাখতে হবে আমার ভোটার আইডেন্টি কার্ডের ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ। তো সোজাসুজি ব্যাক ক্যামেরায় চলে যাব, গ্যালারিতে সরাসরি চলে আসবো। গ্যালারি থেকে এখান থেকে আগে থেকে তুলে রাখা আইডি ছবিটা নিয়ে নিতে হবে, যেন পুরো পরিষ্কার হতে হবে। তারপরে এখানে আপলোড করে দেবো। তারপরে আবার এই আপলোড অপশানে ট্যাপ করব, করে আবার গ্যালারিতে যাব, গিয়ে ব্যাক ফ্রন্টটা নেব, আইডি কার্ডের ব্যাক ফ্রন্টের ছবিটা নেব, নিয়ে এইভাবে আবার আপলোড করে দেব।
করার পর এখানে ছবিটা চলে আসবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিতে সময় হবে, তারপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে লেখা আছে দেখো ভেরিফিকেশান সাকসেসফুল। তো ভেরিফিকেশন আমার সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখানে গো টিট অপশানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার পর আমার আইডেন্টিফাই ভেরিফিকেশন দেখো পুরো কমপ্লিট গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আমার মতো তোমরা একটা মোবাইলের ভিডিও দেখে আর একটা ফোনে কাজ করে নিতে পারবে অনেক সহজেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে কারোর না কারোর উপকারে আসে। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।